বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলটপালট ঘোষণা আসবে। তবে নাটকের শেষ অঙ্কে মিলল কেবল শূন্য। মোদী ট্রাম্পের বৈঠকের দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প প্রশাসনের প্রধান ক্ষমতাবান কর্তা ইলন মাস্ক। মোদী ট্রাম্প বৈঠকের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিলেন ভারতীয় সাংবাদিকরা, তবে সুবিধা করতে পারেননি। নানা সময়ে হুটহাট খ্যাপাটে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় থাকলেও ট্রাম্প এবার কৌশলী, জানিয়ে দিলেন ওটা মোদীর ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না, এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটেরও কোনো ভূমিকা ছিল না। মোদীর আসলে বাংলাদেশ কিংবা হাসিনা ইস্যুতে জোরালো কোনো কথা বলার সুযোগ ছিল না। আমেরিকার সাথে সম্পর্কের যে অবনতি তা ঠেকাতেই হিমশিম খাচ্ছেন মোদী। তার সামনে ভারতীয় পণ্যের শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। চাচা, তাই আপন প্রাণ বাঁচানোই জরুরি, সাথে বাঁচাতে হবে আদানিকেও। তাই জ্বালানি চুক্তি করে তাতেই আপাতত আমেরিকার নয়া প্রেসিডেন্টকে তুষ্ট রেখে মুক্তি খুঁজতে হচ্ছে মোদীকে। তাছাড়া ভারত যে চুক্তি করে তৃপ্তির ঢেকুর তুলছে, তেমন চুক্তি ট্রাম্প প্রশাসনের সাথে আগেই করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যবসায়ী ট্রাম্প কোনোভাবেই হাসিনাকে রক্ষা করতে গিয়ে নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না। তাই তিনি কৌশলে হাসিনার ভার ছেড়েছেন মোদীর ওপর। তাই হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ও দেশে ফেরার পরিকল্পনার পরই উড়ে গেছে, চুপসে গেছে ফোলানো বেলুনও। এখন আছে কেবল বৃথা আস্ফালন, নিছক কল্পনা। দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত।